সো হোয়াটসঅ্যাপ গাইস, অনেকদিন পরে এমন এক ফোনে কথা বলবো। হ্যাঁ, আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ এ ভ্যালু ফর মানি ফোনস। জি হ্যাঁ, 2022-তে এরকম ফোন বেশি লঞ্চ হয়নি, বাট দিস ওয়ান ইজ ডিফারেন্ট। ইনফিনিক্স হট 20 5G। আজ এই ভিডিওতে আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন করতে যাচ্ছি, আরো কিছু খুবই ইন্টারেস্টিং বিষয় বলতে যাচ্ছি আপনাদের। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। গ্রিন বক্স ওপেন করি। ডিমেনসিটি 810। ওকে গাইস, ফোনে একটু পরেই বলছি। 18 ওয়াটের একটি চার্জার থাকছে, হুইচ আই থিঙ্ক ইজ কোয়াইট গুড। কেন গুড বলছি জানেন? কারণ এটি 16,000-এর নিচে আসতে যাচ্ছে। মানে আমি ইন্ডিয়ান রুপি কনভার্ট করে বলছি, এটি ইন্ডিয়াতে 12,000 পড়বে। আর এই ফোনটি একটি ভ্যারান্টি রয়েছে। যাই হোক, এই বিষয় একটু পরেই বলছি। USB টাইপ A টু টাইপ C কেবল, ডকুমেন্টেশন এবং ডলার বিল, যেটা ইনফিনিক্স এর এক্স ক্লাবের জন্য আর কি। সিম কার্ড টুল এন্ড কেস ইজ অলসো দেয়ার। নাইস কেস। ওকে গাইস, এবার আসুন দেখি ফোনটি কেমন। ওয়াও, নট ব্যাড, খুবই কুল লাগছে দেখতে। ডিজাইনটা সামান্য আলাদা রকমের। এটা ভালো যে এটার ব্যাক গ্লোসি। হ্যাঁ, প্লাস্টিক ব্যাগ, বাট ইট লুকস রিয়েলি নাইস। খুবই ভালো লাগছে আমার কাছে। সাইড ফ্ল্যাট করা হয়েছে, তবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা একটু বেশি উঁচু মনে হচ্ছে। দুইটা বেশ বড় বড় ক্যামেরা দেওয়া হয়েছে এর রেয়ার প্যানেলে। পোর্টস এন্ড বাটনে যদি বলি, যেমনটা থাকে আর কি। নিচে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলিং, 3.5mm হেডফোন জ্যাক। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে 1 TB পর্যন্ত স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন। সাথে দুইটা ন্যানো সিম কার্ডও ব্যবহার করতে পারছেন। এই ফোনে ইন হ্যান্ড ফিল ভালো, তবে স্লাইটলি ভারী। ফোনটির ওয়েট প্রায় 204 গ্রাম। যদিও ফোনটি সামান্য ভারী, তবে আপনি বেশ আরামেই ফোনটি ধরতে পারবেন। শুড নট হ্যাভ এনি প্রবলেম। অলরাইট ফ্রেন্ডস, টাইম টু স্টার্ট দ্য ফোন। গাইস, ডিসপ্লেতে যদি বলি, বেশ বড় ডিসপ্লে রয়েছে এতে। 6.6 ইঞ্চি এর FHD+ ডিসপ্লে। এটা TFT ডিসপ্লে, বাট ভালো ব্যাপার হলো এতে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। এগেইন, এটা 16,000-এর নিচে। ইট ইজ এ 5G ফোন। ডিমেনসিটি 810 সাথে থাকছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। গাইস, একটা বিষয় বলতেই হচ্ছে, এখানে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, আর চিনও বেশ মোটা, যেটা কেমন একটা জানি লাগছে দেখতে। বাট এর স্ক্রিন ব্রাইটনেস কোয়াইট গুড, 500 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে TFT হয়, কালার ডিসেন্ট আছে বলে মনে হচ্ছে। গাইস, স্পেসিফিকেশনের যদি কথা বলি, এখানে রয়েছে মিডিয়াটেকের ডিমেনসিটি 810 প্রসেসর। এটা 6nm বেস 5G প্রসেসর। মেইন কথা হলো এটা 12 5G ব্যান্ড সাপোর্ট করে। মজার ব্যাপার হলো আপনি ফোন খুলেই 5G ইউজ করতে পারবেন, যদি আপনি 5G নেটওয়ার্কের রেঞ্জে থাকেন। আর এতে আপডেটের কোনো দরকার হবে না। যেমনটা বলেছি, এটা 5G রেডি আউট অফ দ্য বক্স ফোন। এতে একটি ভ্যারিয়েন্ট রয়েছে 4GB RAM, 64GB স্টোরেজ। হ্যাঁ, কম রয়েছে, তাতে কি, এখানে ডেডিকেটেড এক্সটার্নাল স্টোরেজের সুবিধা তো রয়েছে, যেখানে আপনি 1 TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার রয়েছে। এতে থাকছে LPDDR4X এর র্যাম টাইপ এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ। আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, দেখবেন জেনারেলি 16,000-এর নিচের ফোনগুলোতে ডিমেনসিটি 700 প্রসেসর দিয়ে থাকে, বাট এতে ডিমেনসিটি 810 রয়েছে, যেটা 6nm এর, যার ফলে এটা বেশ পাওয়ার এফিসিয়েন্ট হবে। ইভেন আপনি যদি এর আন্তঃস্কোর পারফরমেন্স দেখেন, যেটা খুবই ভালো, কারণ এর যে ক্লক স্পিড রয়েছে এটা 2.4 GHz। আন্তঃস্কোর 3,06,000 এরকম আসে। বুঝতে পারছেন আমি বলতে যাচ্ছি, এই প্রাইস পয়েন্টে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। গেমিং এ মিডিয়াম টু হাই সেটিংসে আরামসে খেলতে পারবেন। 120 Hz এর ডিসপ্লে হয়, বেশ ফ্লুইডলি গেম খেলতে পারবেন। এক কথায় গেমিং এ বেশ মজাই আসবে। আর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। গাইস, র্যাম নিয়ে আরো একটি বলি, এখানে আপনারা আরো 3GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন, যার মানে এখানে আপনি 7GB র্যাম পেয়ে যাচ্ছেন। ওএস নিয়ে বললে আউট অফ দ্য বক্স Android 12 রয়েছে, হুইচ ইজ গুড, এবং এর উপর XOS রয়েছে। XOS নিয়ে যদি বলি, হ্যাঁ, এখানে কিছু বুলেটার রয়েছে, যদিও কম, তবে কথা হলো আছে তো। আপডেটের ব্যাপারে তেমন কিছু জানায়নি ইনফিনিক্স। ওকে, ফিচার নিয়ে যদি বলি, 2-3টা বিষয় বেশ দারুণ লেগেছে। ডার্লিং 2.0, যেটা দিয়ে বেসিক্যালি গেমিং ভালোভাবে করতে পারবেন। পারফরমেন্সে বুস্ট করে এটি। পিক প্রুফ ডিসপ্লে রয়েছে, যার ফলে পাশে যদি কেউ দেখতে চায় তাহলে আর পারবে না, শুধু আপনি দেখতে পাবেন। মাল্টিটাচ স্ক্রিন জেনারেলি বাজেট ফোনগুলোতে দেখা যায় না, বাট এতে কিন্তু করতে পারবেন। এতে মাল্টি উইন্ডো সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G ডুয়েল 4G ভোল্টি, ব্লুটুথ 5.1, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সবকিছু রয়েছে এতে। সেন্সর নিয়ে বললে সব রয়েছে এতে। ফেস আনলক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর এগুলো বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এতে, যেখানে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি সেন্সরটি QVGA AI সেন্সর। ফ্রন্টে ওয়াটার ড্রপ নচের ডিজাইনের 8 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ফটোর কথা বলে বেশ ভালো ফটো তুলতে পারবেন। কালার দেখেন, ডাইনামিক রেঞ্জ দেখেন, বেশ ভালো প্রাইস হিসাবে। বুকি মুডও বেশ ভালো ছিল। ভিডিওর কথা বলে, হ্যাঁ, ইনফিনিক্স আগের তুলনায় বেশ ইমপ্রুভ করেছে। এখানে আপনারা 2K তে ভিডিও করতে পারবেন। গাইস, এতে ইন্টারেস্টিং এক ফিচার রয়েছে, আই ট্র্যাকিং, আর এটা ব্যবহার করা হয় মূলত ফোকাসে থাকার জন্য। এছাড়া সুপার নাইট মুড রয়েছে, পোর্ট্রেট মুড রয়েছে। ফিচারের ক্ষেত্রে ডিসেন্ট বলবো। গাইস, যদি 15 থেকে 16,000-এর ক্যামেরা হিসেবে দেখেন, একদমই ঠিকঠাকই আছে বলতে পারি।
ফাইনালি এই ফোনটি কেমন হতে পারে, যেমনটা আমি বলেছি দিস ইজ এ ভ্যালু ফর মানি। 16,000 নিচে এর প্রাইস, ডিমেনসিটি 8 রয়েছে, 5G এর সব ব্যান্ড মানে পাওয়ার ব্যান্ডের সাপোর্ট রয়েছে, 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, হ্যাঁ টিএফটি তবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর পারফরমেন্স তো খুবই ভালো। আন্তর্জাতিক তো দেখেছেনই। মোট কথা মেন বিষয়গুলো ঠিকঠাক আছে বলেই আমি বলেছি ইট ইজ এ ভ্যালু ফর মানি। ওভারঅল খুবই চমৎকার এক ফোন এটি। ওকে গাইস, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।